গাইস, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, এখানে কাউকে ছোট করা হয় নাই, তাই দয়া করে কেউ সিরিয়াস নেবেন না। ধন্যবাদ। ব্রেকিং নিউজ অসময়টির পক্ষ থেকে আমি আবারও হাজির হলাম। তো বাংলাদেশে করোনা মহামারীর পর নতুন একটা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। তো ভাইরাসটার নাম হচ্ছে প্রতিবন্ধী। আর প্রতিবন্ধী কাদেরকে বলে জানেন? যারা মূলত টিকটক করে তাদেরকেই প্রতিবন্ধী বলা হয়। তো আমাদের দেশে অলিতে গলিতে শহরে মাঠে ঘাটে সব জায়গায় প্রতিবন্ধী দেখা মিলছে। আমাদের দেশে সবচেয়ে বড় প্রতিবন্ধী হলো চারটা: 1 দীপু ভাই, 2 প্রিন্স মুনমুন, 3 কুচি অভি এবং 4 অশান্তি আপা। মূলত এই রোগটা বৃদ্ধি পাচ্ছে, আর এই রোগটা যদি এভাবে বৃদ্ধি পাওয়া থাকে তাহলে তো বাংলাদেশটা ধ্বংসের দিকে চলে যাবে। যেমন ধরেন, দেশে অশিক্ষিতর হার বেড়ে যাবে, চুরি বাটপারি বেড়ে যাবে, কারণ টিকটকার করে মূল কাজই হচ্ছে চুরি করা আর টিকটক করা। তারা রাত ভরে চুরি করবে আর দিন ভরে টিকটক করবে। চলুন দেখে আসি প্রতিবন্ধীদের কিছু কাজকর্ম। ছোট ইউজারে সাপোর্ট করেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100%। গাইস, আজকে এসেছি ফাঁকা জায়গা, আপনাদেরকে অনেক কিছু দেখাবো। শান্তাবু শান্তাবু, আপনার ভিডিওতে তো আগে একটু ভিউ আসতো না, এখন এত ভিউ আসার কারণটা কি? আগে আমি ওড়না নিতাম, এখন আমি ওড়না নেই না, এর জন্য এত ভিউ আসে। গাইস, আজকে আমি আইছি দীপু ভাই আর হচ্ছে কুচি অভি, দুজনে চুল কালার করে আইছি। তো আজকে আমরা যাবো হচ্ছে কালীগঞ্জ মিটআপ দিতে, এখানে যা একবারে কাপাই দেবো। তো আপনার সাথে থাকুন, চলো। গাইস, আইছিলাম কালীগঞ্জে কাপাবির, তো আমরাই কাপি গেছি। দেখেন আমার ছোট ভাই মার খাচ্ছে। সবাই লাইক করেন, শেয়ার করেন আর সাপোর্ট করেন, বেশি বেশি সাপোর্ট করেন। ভাই মিটআপ দিবের এসে যে ম্যাচটা খেলাম না, দেখ ভিডিও কিন্তু অস্থির হয়েছে, টিকটকে ছাড়লে একদম ভাইরাল। সারিস নি এখনো? না স্যার দাদি স্যার ভালো লাগবি না। আচ্ছা, আমি এখন ছাড় দিতে টিকটকে মিটআপ দেশে মার খেলাম, ডান পোস্ট। জান, তুমি আমার ভালোবেসে কি নামে ডাকবা? হুররা। আচ্ছা জান, তুমি আমাকে ভালোবাসে কি বলে ডাকবা? জডি। আচ্ছা, জনিকে আর জনির মতো তো আমার নেই, মানে? মানে বডি। তুমি আমার সোনা, আমার ময়না। তুমি আমার পাখি, না শোন না, তুমি তুমি আমার জান, আমি তোমার কলিজা, তুমি আমার কুতু কুতু। তুমি আমার নুনু নুনু। বস, ওখানে কে যেন লুসামি করতেছে। আরে না, লুচামি করবো কেন? ওখানে বাপ আর মেয়ে বসে আছে। এই, বাপ আর মেয়ে মানে আমরা স্বামী স্ত্রী। তো গাইস, দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আমি আছি কুচি অভি। তো আমি আছি আপনাদের সাথে খাল বিলে মাছ মারতে। তো চলেন দেখি কুচি কয়টা ধরা যায়। আইচ, মনে হয় একটা কুচি পাইছি গাইস। যা ছুটে গেল। গাইস, মনে হয় একটা কুচি মাছ ধরছি, আমি বুঝতে পারছি না কুচি না টাকি। ওটা কুচে না, ওটা আমার, ওইটা ধরছিস। গাইস, সত্যি সত্যি একটা কুচি পাইছি। কুচি না তো, ওটা সাপ। দেখতে পারলেন এদের আচরণ কতটা ভয়ঙ্কর। এদেরকে যদি আটকানো না হয় তাহলে আমাদের বাংলাদেশটা ধ্বংসের দিকে চলে যাবে। আর এদেরকে আটকানোর জন্য বাংলাদেশের সরকার, বাংলাদেশের বিখ্যাত কুখ্যাত শিক্ষিত যারা কোনোদিন কোনো কেস সমাধান করতে পারে না, তাদের উপর দায়িত্বটা দিয়েছে। আর তারা হচ্ছে সিআইডি। দয়া অভিজিৎ, এইবার মনে হয় সরকারের মাথায় জ্ঞান ফিরলো, কারণ ওরা যোগ্য লোককেই যোগ্য কেসটা দিয়েছে। সরকার মনে হয় এবারে ভুল কামটা করলো। মানে মানে আবার কি স্যার, আপনি তো নিজেই টিকটক করেন। আরে এটা আমার হালাল টিকটক আইডি। স্যার, আপনিও তো এই হুজুরের মতন ভর্ণা শুরু করছেন। হুজুরের ভিডিও মেরে কি দেখেন নাকি? এই বাজে কথা বাদ দাও, আগে কেসে মনোযোগ হও। স্যার, এনে সারাদিন না থাকলেও কেস সমাধান হবেন না, চলেন যাই টিকটকের একটা ধরে নিয়ে আসি। তুমি একটা ঠিক কথা বলছো দয়া, চলো আগে যাই একটা টিকটকের ধরে আনে। নাচ দেখ সুন্দরী নাচে চিকনি কোমর ঢুলায়া, তালে তালে নাচ দেখি চোখ তাই না রাখছি খুলায়া। রান। দয়া অভিজিৎ, ও তো টিকটকার, ওর মাথায় তো ঘিলু নাই। দেখো ওকে একটা গুলি করে দেবো আর ও পড়ে যাবে।
বুঝলাম না দয়া অভিজিৎ, টিকটকার করে কি এক্সট্রা কোনো পাওয়ার আছে নাকি? টিকটকের ঘরে তো পাওয়ার নাই, আপনার মাথায় গিলো নাই। আপনি যে কদিন টিকটক করতেন এই জন্য আপনার মাথায় গিলো শুয়ে গেছে। এটা দিয়ে গুলি করলে কি মানুষ মরবে নাকি? এটা দিয়ে গুলি করলে আপনি জানেন বা ওটা বুঝি নাই। আচ্ছা বাদ দাও, দয়া অনেক খিদে লাগছে, যাও দোকান থেকে 1 প্যাকেট বিস্কুট নিয়ে আসো। বিস্কুট যে তো নিয়ে আসবো, তোর টাকা দেন। যাও, টাকা লাগবে না, আমার নাম কয়ে নিয়ে আসো। আপনার নাম কি? কার সাথে ডিউটি করে আজ পর্যন্ত আমার নামই জানে না। স্যার আপনি কি কোনো ভিডিওতে ইউজ করছেন নাকি আপনার নাম? ইউজ করবো ওটা কথা, আজ পর্যন্ত আমরা কোনো কেসই পাই নাই। বেশি কথা না বলে যাও বিস্কুট নিয়ে আসো। এ যাও যাও, বিক্রি দেওয়ার সময় নাই, যাও। স্যার আমি দয়া। বুঝলাম না দয়া, তুমি কি টিকটক করে ধরছে? গিলা হলে 15 সেকেন্ডে শেষ, আর তোমার শার্টের অবস্থা করছে কিনা? স্যার আপনি যে টাকা ছাড়া বিস্কুট আনি দিয়ে বেড়াছিলেন, আমার ধরে মারছে আর বিস্কুট তো দেয় নাই। কি দয়া তোমারে মারছে? তোমার আমার নাম কর নাই? আপনার নাম কয়ে আরো বেশি মারছে আমার। কি তুমি আমার নাম কর পরে তোমার মারছে? তারা ওর আজকে খবর আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভাই একটা 10 টাকা তোমার বিস্কুট দেন ভাই, মেলা দিন খাইনি ভাই। 5 থেকে 20 দিন আগে খাইছি ভাই, 20 দিন ধরে কিছুই খাই না ভাই। ভাই ওই বিস্কুটটা না দিলে ভাই আমি মরে যাবো না ভাই। এই উদয় কি উল্টা পাল্টা কথা বলিস? 20 দিন বেলে একটা মানুষ না খেলে সে লোক বাঁচে নাকি? পাগলই যাও নাকি? আসলে ভাই আমি তো দিনে খাই না, শুধু রাতে খাই। আসসালামু আলাইকুম ভাই, আমার পেট ভরে গেছে, আমি আসি। স্যার আপনি কি টিকটক করে ধরলেন নাকি? গেলেন আসলেন 15 সেকেন্ডে শেষ। আসলে দয়া অভিজিৎ, আমি একটা জিনিস ভাবতেছি যে বিস্কুট খেলে আমাদের দাঁতে ক্যাভিটি হতে পারে। স্যার আপনার কি টুথপেস্টে লবণ নেই? টুথপেস্টে নুন, আমি তো সাইড বিরাজ করি। আচ্ছা যাও, আজকে থেকে সাইড নগর মিশন নেবো না। স্যার বিস্কুট কি আপনি একাই খাইছেন নাকি? মুখে লাগে আছে। কোন বিস্কুট যে খাই সেটি বলে তার মান সম্মান থাকবেন না। আচ্ছা বাদ দাও, টিকটকে আর সবচেয়ে বড় প্রতিবন্ধী কারা? স্যার আমি জানি টিকটকের সর্বোচ্চ বড় প্রতিবন্ধী হচ্ছে দিবু ভাই। চলো তাকে ধরে নিয়ে আসি। সে তখন বাড়িতে নাই, কোথায় গেছে? সে এখন দুবাইতে কপল ব্লগ করতেছে। কি কি? স্যার ওইটা তো আমি ভালো করে বলতে পারি না, ওই যে জড়াজড়ি করে যে ভিডিও বানায় না, ওই ভিডিও করতেছে। তাহলে দেশে আর কোন কোন প্রতিবন্ধী আছে? স্যার এখন বর্তমানে দেশে হচ্ছে গিয়ে কুইচ অভি আর প্রিন্স মুনমুন। তাহলে চলো ওদেরকে আগে ধরি। আসসালামু আলাইকুম। রে মালটার চেনা চেনা লাগলো না। এ হুজুর এদিকে আয়। তুই সেই হুজুর না যে হুজুর থেকে টিকটকার হয়েছিস? হ্যাঁ, আপনারা কারা? আমরা সমাধান করতে পারি না কোনো কেস, যা করি সব বন্ড নামে। তাই পাবলিক আমাদের 3 অক্ষরের নাম দিছে, সিআইডি। কি সিআইডি? ধরো অভিজিৎ, ধরো প্রতিবন্ধীটাকে। স্যার এ বল, তুই চুল কালা করছিস কিসে লাগে হুজুর? চুলকালা করছি ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল হয়ে ছবি করব, ছবি করে টাকা কামাই করব। এসব প্রতিবন্ধীদের জন্য আজকে যুব সমাজটা নষ্ট হইতেছে, তোর ভাইরাল হওয়া দিতেছি। অভিজিৎ, তোমার বলে কি একটা কাজ আছে, জন্য কোথায় যাবে? এসিবি স্যার আমার তো কোনো কাজ নাই। অভিজিৎ তুমি বুঝতে পারছো না, এই ভিডিওতে একাই তুমি 2 পার্ট করতেছো। এখন যদি ওই যা না যাও তাহলে ওই পার্টটা কে করবে? ও স্যার আমার তো মনেই নাই। তাহলে স্যার আমি আসি। তো গাইজ আমি কুচা অভি চলে এসেছি, আমাদের সাথে আছে প্রিন্স মুনমুন। তো আমরা এসেছি রেল স্টেশনে। তো আজকে ভরপুর মুদ্রা হবে, তো সবাই দেখতে থাকুন এন্ড এনজয়। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের 2টা ফ্যান চলে এসেছে। কি ভাই মারেন কে? তুই সেই কুচি হবি না, আর তুই সেই প্রিন্স মুমিনুল অলওয়েজ টুকাই না। বল, তোর এই প্রতিবন্ধীমূলক কাজ টিকটক ছাড়বি কবে? স্যার একটা ক্রিকেটার যদি টিকটক করতে পারে, একটা হুজুর যদি টিকটক করতে পারে, একটা নায়ক নায়িকা যদি টিকটক করতে পারে, তাহলে আমরা টিকটকাররা টিকটক করলে সমস্যা কোথায়? আসলে দয়া, ওদের কোনো দোষ নাই, কারণ ওরা ছোটবেলায় ঠিক মতো পড়লো আর টিকা পায় নাই। যাও তোমরা চলে যাও। স্যার ওদের যেতে দিলেন কেন? ওদের দোষ নাই, তাতে কি হয়েছে?
ওদের জন্য মেরে আমরা হাতে নিকটা বাড়াই। কি দয়া তুমি এই মানুষ মেরে হাতে নিরিখ বাড়াবে? হ্যাঁ স্যার। তাহলে না মারি ফেলাও।